গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে রবিবার। আর সকাল সকাল দেখো বন্ধুরা, চা নিয়ে বসে পড়েছি। আর অনেক দিন পরে একটু দুধ চা খাচ্ছি, কারণ অনেক দিন তো দুধ চা খাওয়া হয় না। আর দুধ চা খাওয়া ঠিক নয়, শরীরের পক্ষে ভালো হয় না, কিন্তু তাও ইচ্ছা হচ্ছিল অনেক দিন দুধ চা খাওয়ার। আর একটু দুধ চা নিয়ে ওই জন্য বসেছি। কয়েকদিন গ্রিন টি খেয়েছি, গ্রিন টি খাওয়ার পরে মুখটা একদম স্বাদ ছিল না, ওতে তো কোনো টেস্ট নেই ওই জন্য। আর অনেক দিন পরে একটু দুধ চা আর বিস্কিট নিয়ে বসেছি। সকালটা রবিবারের সকাল, সেরকম কোনো তাড়াহুড়ো নেই। বিছানা টিছানা পরিষ্কার করে নিয়ে আর রান্নাটা বসিয়ে এসেছি। আর এই যে দেখো বন্ধুরা, সকালবেলা আমার হাজব্যান্ড এই যে চাল কুমড়োটা নাকি মেয়েদের কাটতে নেই, হাজব্যান্ড কেটে দিয়ে গেছে। দুপুরে রান্না হবে, এখন কেটে কুটে গুছিয়ে রাখবো। আর আজকে রবিবার যেহেতু চিকেন এনে দিয়ে গেছে। আর আমার শাশুড়ি মা, এই যে শাশুড়ি মা বসে বসে চিকেনটা একটু পরিষ্কার করে দিচ্ছে। ময়লা টয়লা থাকে, লোমটোম থাকে, সেগুলো একটু দেখে বেছে পরিষ্কার করে দিচ্ছে। আর এই যে আমার ছোট মেয়ে পাশে বসে বসে দেখছে চিকেনটা কাটা। আর ও আলগা গায়ে ও ছবি তুলেছি বলে ও মুখটা ভেঙাচ্ছিল। আর আমরা চিকেনের মধ্যে একটু লেবু দিয়ে রাখি, ভালো হয়, গন্ধটা চলে যায়। আর এই যে সকালে পটলের আলুর তরকারি করেছিলাম, আর ছোটো মেয়ের ভাত দিয়েছি। এই যে ছোটো মেয়ে তো পটল খাবে না, ওর জন্য আলু দিয়ে ভাতটা দিয়েছি। আর এই দেখো মাংস হবে, যেহেতু বাড়িতে রবিবার, সেই জন্য বাগানের চই নিয়ে এসেছি। আর এই যে দেখো অনলাইন থেকে ছোটো মেয়ের ড্রেস অর্ডার দেওয়া ছিল, সেইগুলো এসেছে। এটা ফ্লিপকার্টে দেওয়া ছিল আর একটা মিশোতে দেওয়া ছিল। আগেও দুটো ড্রেস এসে গেছে, এই যে এটা মিশোতে দেওয়া ছিল। ড্রেসগুলো তোমাদেরকে দেখাবো, এখন না, বিকেলবেলার দিকে দেখাবো। আর এই যে এখন রান্নাটা করে নিয়ে, এই যে চিকেনটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে গেছিলাম। লেবুটা দিয়ে হালকা লেবু অমনি মাখিয়ে রেখে দিই, তারপরে জল দিয়ে ধুয়ে নিই ভালো করে। আর পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি, চাল কুমড়োটা কুচিয়ে নিয়েছি, আর চই কেটে নিয়েছি। আর আজকের গোটা গোটা রসুন দেবো, 4 গোটা রসুন দেবো। আর দেখো এই যে চিকেনটা আমি বসিয়েই দিয়েছি, যেহেতু চিকেন হবে ঝপঝপ রান্না করে নেওয়াই ভালো। আর এখন পুজোর সময় তো একটু তাড়াতাড়ি রান্না টান্না করে নিয়ে একটু দোকানে গেলে হাজব্যান্ডেরও সুবিধা হয়। পুজোর সময় দোকানে একটু ভিড় থাকে, এই একটাই তো সিজন হয় না, ওই জন্য একটু তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি, একটু দোকানের দিক যেতে হবে। আর এই যে চিকেনটা বসিয়ে দিয়েছি, চইগুলোও দিয়ে দিচ্ছি। আর চইগুলো গাছের চই, এখন যেহেতু বর্ষার সিজন, চইগুলো ছেঁচা লাগে না। যেহেতু শুকনোর সময় যদি হয়, চইগুলো একটু সামান্য ছেঁচে নোড়া দিয়ে ঘা দিয়ে দিলে ভালো হয়। আর এখন বর্ষার জন্য চইগুলো অমনিই দিয়ে দিলে হয়ে যায়। আর এই যে আমার চিকেনের ঝোল রেডি কমপ্লিট, কিন্তু চাল কুমড়োটা এখনও বসানো হয়নি, খুব তাড়াহুড়ো করছিলাম, মনে করছি চিকেনটা যদি হয়ে যায় তাহলে হয়ে যাবে। আর এই যে চাল কুমড়োটা আজকে একটু মুগ ডাল দিয়ে করছি। আর চিকেন হলে তো অন্য কোনো তরকারি লাগেই না, যেহেতু চাল কুমড়োটা রয়েছে। ওটা আমাদের বাড়ির গাছের চাল কুমড়ো, বাড়ির বলতে আমার ননদের। গুড ইভিনিং বন্ধুরা, বিকেলবেলা, এখন হচ্ছে বিকেলবেলা না, এখন বাজে রাত 9টা। দোকানে গেছিলাম, দোকান থেকে আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেছে। বিকেলের দিকে দোকানে গেছিলাম, দুপুরে দোকানে গেছিলাম, ভাত দিয়ে এসছে, আবার বিকেলে গেছিলাম 4টের দিকে। আর এখন এই যে তোমাদের জামাগুলো দেখাবো, ড্রেসগুলো যেগুলো অনলাইন থেকে এসেছে, ছোটো মেয়ের আর বড়ো মেয়ের ড্রেসটা আগের দিন বলেছিলাম কিনে নিয়ে এসেছিলাম, মার্কেটে গেছিলাম, এখন থেকে টুকটাক মার্কেটিং করতে হচ্ছে। আর ওই যে ছোটো মেয়ের 4টে ড্রেস অর্ডার দিয়েছিলাম, সব কটাই ওর বাবাই দিয়েছে, ফ্লিপকার্ট মিশো এগুলোতে অর্ডার দেওয়া ছিল, সবগুলোই এসে গেছে। ওই একটা দেখলে ড্রেসটা, এই একটা ড্রেস, জিন্সের প্যান্ট, আর এইগুলো এই যে গেঞ্জিটা, এই টপটা, এই হাতাটা একটু নেটের মধ্যে, এটাও খুব সুন্দর। সব কটা 3টে ড্রেস এখানে আছে, আর একটা এখনও আসেনি, এলেই তোমাদের সাথে শেয়ার করব। এখানে 3টে ড্রেস আছে। আর বড় মেয়ের জন্য যে গ্রাউন্ডটা আগের দিন নিয়ে এসেছিলাম, দেখানো হয়নি, আর আজকেই তোমাদের সাথে দেখাবো। গ্রাউন্ডটা নিয়ে এসেছিলাম, আগের দিন গিয়েছিলাম, ওর জন্য কিছু মল থেকে করে নিয়ে এসেছিলাম, টপ প্যান্ট ট্যান্ট এগুলো, কিন্তু গাউনটা কেনা হয়নি, আবার একদিন যেতে হয়েছিল। আর এই যে এই ছোটো মেয়ের এইগুলো নিয়ে আসা হয়েছে, আরও কিছু আছে। আর সবাই তো দেবে, যেরকম পিসি দেবে, মামার বাড়ির থেকেও ড্রেস দেবে, সবাই ড্রেস আমি দিতে বারণ করেছি, সবাইকে টাকা দিয়ে দেবে বলেছে সবাই, আমি কিছু বলিনি, ওরাই বলেছিল টাকা দিয়ে দেবে। ওই জন্য আমি অনেকগুলো করে ড্রেস নিজেরা কিনে নিলাম, এবার টাকা দিলে সবাই ওদের হাত থেকে যাবে, ওই জন্য
আর এই যে এটা হচ্ছে আমার বড় মেয়ের গ্রাউন্ডটা। ছোটো মেয়ের জন্য গ্রাউন্ড কেনা হয়নি, আগের বারে অনেকগুলো গ্রাউন্ড কেনা হয়েছিল, সেইগুলোই রয়েছে, বড় বড়ই রয়েছে। আর ওই জন্য এইগুলো এবারে টপ প্যান্ট এইগুলোই কিনে দিয়েছি। আর গ্রাউন্ডটা দেখো, খুব সুন্দর গ্রাউন্ড, কালারটাও ব্লু কালারের। কালারটা কতটা ভালো আসছে বুঝতে পারছি না, আমি ফেলে আর একবার দেখাবো, মানে নিচে রেখে আর একবার দেখাবো তোমাদের সাথে। আর ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে ড্রেসগুলো সব দেখানো হয়ে গেল। আর কোন ড্রেসটা ভালো হয়েছে, ছোটো মেয়ের কোন ড্রেসটা ভালো হয়েছে সেইটা কমেন্টে জানিও বন্ধুরা। আর বড় মেয়ের এই গাউনটা ভালো হয়েছে নাকি সেটাও জানিও। তাহলে এই যে পুরো গ্রাউন্ডটা এইভাবেই ফেলে দেখালে আরও সুন্দর লাগছে দেখাতে। আর বন্ধুরা তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।